আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি গড়গাঁও বন্দুকি শাহ ঈদগাহ সামনে। আপনারা দেখছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের নিজস্ব অর্থায়নে এখানে গড়গাঁও বন্দুকি শাহ ঈদগাহের কিন্তু কাজ চলছে। সামনেই কুরবানি ঈদ, আমরা আশা করি উনি দিক নির্দেশনা দিয়েছেন। এখন কিন্তু এটা সম্পূর্ণ ওনার নিজস্ব অর্থায়নে কাজ চলছে, যে কুরবানির ঈদের আগেই যেন কাজটি সমাপ্তি হয়। এই কুরবানির ঈদের কাজ আগে কাজ সমাপ্ত করার জন্য আপনারা দেখতেছেন আজকে প্রায় 10-12 জন ভাইয়েরা কিন্তু কাজ করতেছেন। আমরা এদিকে দেখতেছি গতকালকে থেকেই কিন্তু কাজ শুরু হয়েছিল, কারণ এই ঈদগাহের যে ঈদগুলার মধ্যে অনেক বেশি ময়লা ছিল। ময়লা পরিষ্কারের জন্য আরো 5-6 জনের কাজ করতেছেন। তারপর এখানে যে রাজমিস্ত্রি ভাইরা আছেন ওনারাও কিন্তু দেখতেছেন এদিকে অনেক কাজ হয়ে গেছে। এই যে আমরা দেখতেছি এখন ঈদের কাজ চলতেছে। আমরা আশা করি অতি অল্প দিনের ভিতরেই, অল্প দিন বলতে ঈদের আগেই কাজটি সমাপ্ত হবে এবং ব্যারিস্টার সুমন ভাই এই ঈদগাহে এসে নামাজ পড়বেন এবং এটি উদ্বোধন করবেন। তো যেটি বলছিলাম, এই ঈদগাহের কাজটি মূলত আমরা ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে গ্রামবাসীর লোকজন গিয়ে দেখা করেন এবং ফেসবুকে একটি ভিডিও দেন যে এই গড়গাঁও ঈদগাহের অসমাপ্ত কাজটি সমাপ্ত করার জন্য ব্যারিস্টার সুমন ভাইয়ের আমাদের গড়গাঁও গ্রাম একটি ফেসবুক পেজ আছে। এখানের মধ্যে খালিদ এবং মিজান ভাই, তারা দুইজনেই কিন্তু ভিডিওটি ফেসবুকে ছাড়েন। তো ব্যারিস্টার সুমন ভাইয়ের নজরে আসে, ওনার নজরে আসার পরেই কিন্তু উনি বলেন যে তোমরা কাজ শুরু করে দাও, যা কিছু লাগে আমি দিব। তো এখন ওনার নিজস্ব অর্থায়নে কাজ চলছে, ওনার ভরসা পেয়ে কিন্তু এবং উনি যা কিছু লাগে সবকিছু দিতেছেন। এখন কিন্তু যেটি আগেও বলছিলাম, এটি কিন্তু কোনো সরকারি বরাদ্দ না, এখন ওনার একদম ব্যক্তিগত চাহিদা কিন্তু কাজ চলতেছে। কারণ এখন বর্তমানে কোনো সরকারি বরাদ্দ নাই। ঈদের আগে কাজটি শেষ হওয়ার জন্য ওনার ব্যক্তিগত অর্থায়নে কাজগুলো চলতেছে। আপনারা এদিকে দেখতেছেন এবং এদিকে কিন্তু ওনারা কিন্তু প্লাস্টারের কাজ চলছে এবং ওই দিকে কিন্তু পরিষ্কারের কাজ চলতেছে। কারণ এই যে ঈদগুলো দেখতেছেন, এই ঈদগুলার মধ্যে কিন্তু অনেক বেশি ময়লা, এই ময়লা পরিষ্কারের কাজ চলছে। তারপর এখানে একটি গম্বুজ হবে, এই গম্বুজের কাজ হবে। আমরা আশা করি যতগুলা কাজ রয়েছে, যে অসমাপ্ত কাজগুলো রয়েছে ঈদগাহের, এই অসমাপ্ত কাজটি ব্যারিস্টার সুমন ভাই আমাদের যিনি এমপি, যিনি সবসময় কাজে বিশ্বাসী এবং উনি যেটি বলেছেন যে 2 বছরের ভিতরে চুনারঘাটের মধ্যে যা কাজ রয়েছে সবগুলো শেষ হয়ে যাবে। আপনারা দেখছেন এদিকে ময়লা যে ময়লা পরিষ্কারের কাজ কিন্তু চলতেছে। আমরা আমাদের ঈদগাহের সম্পূর্ণ জিনিস এই যে দেখছেন কি পরিমাণ ময়লা জমেছিল এই ঈদগুলাতে। তো এই ময়লা পরিষ্কারের কাজও কিন্তু চলতেছে। এই যে ঈদগুলা দেখতেছেন। তো আমাদের সাথে আপনারা যারাই দেশ এবং প্রবাস থেকে লাইভে সংযুক্ত হয়েছেন, সবাই দোয়া করবেন যেন এই কাজটি অতি দ্রুত সম্পূর্ণ করা যায় এবং উনার যে স্বপ্ন এটি যেন বাস্তবায়ন আমরা করতে পারি এবং এই ঈদগাহের জন্য একটি আধুনিক ঈদগাহ হয়। তারপর এদিকেও দেখতেছি আমরা কাজ কিন্তু চলমান। তো এখানে রয়েছেন মিজান ভাই, উনার তত্ত্বাবধানে কিন্তু কাজ চলছে। এই যে দেখছেন এখানে একটি গেট রয়েছে। বিশেষ করে আমাদের গড়গাঁও গ্রামের যারা এই প্রবাসে রয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন যেন কাজটি সমাপ্ত করতে। মিজান ভাইকে বলবো, এই যে কিরম লাগছে ভাই কাজ চলতেছে, যদি বলতেন। অনেক ভালো লাগতেছে। আমরা সুমন কাছে গিয়েছিলাম 2 জন, যাওয়ার পরে আমরা বলছি যে আমরা ঈদগাহের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য কি কি করা লাগবে ওনার কাছে বলছি। উনি আমাদের কথা শোনার পর তাৎক্ষণিকভাবে বলছেন যে তোমরা কাজ শুরু করে দাও, এখানে যা লাগে আমি দিব। তারই প্রেক্ষিতে কাজ চলতেছে। গড়গাঁও গ্রামবাসীর পক্ষ থেকে সুমন ভাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মিজান ভাইকে। তো আমরা একটু ঈদগাহটা যে একটু ঘুরাই দেখা, এই যে ঈদগাহ চারোদিকে কিন্তু প্লাস্টারের বাকি এবং গেট রয়েছে এবং মধ্যখানে গ্রিল হবে। আমরা জানি না কতটুকু কাজ করতে পারবো, তবে আমরা চেষ্টা করব ঈদের আগে যে বাকি কাজগুলা রয়েছে সবগুলা কাজই করার জন্য। এদিকে আবার নামাজের জন্য 2টি সবেরও কাজ রয়েছে। এখানেও আরেকটি গেট রয়েছে। তো গ্রামবাসীর দাবি এই গেটগুলার মধ্যে টাইলস হবে সুন্দর করে এবং গেট লাগবে। এবং এইদিকে দেখতেছেন এদিকে মশলা করা হচ্ছে, সিমেন্ট এবং বালু মিক্সকার করা হচ্ছে এখানে প্লাস্টারের জন্য, যেটি আপনারা দেখছিলেন। এবং এখানে আরেকটি গেট রয়েছে, এটা হচ্ছে মূলত প্রধান গেট। এই গেটটিতে আমরা আশা করি টাইলস লাগানো হবে। এই প্রধান গেটটিতে টাইলস লাগিয়ে মানে খুবই সুন্দর করা হবে। আমরা আবার এই পাশে চলে আসলাম। এই পাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আমরা দেখি এই পাশেরও কাজ হবে। আপনারা যারাই দেশ এবং প্রবাস থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত রয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের যে স্বপ্ন, উনি যেভাবে চুনারঘাট মাধবপুর
চুনারঘাট এবং মাধবপুরে কিন্তু কাজ চলতেছে। আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে বলি, উনি কিন্তু আমাদের এই গড়গা গ্রামে একটি মাঠ রয়েছে, এই মাঠে নজর দিয়েছেন এবং এই মাঠে প্রায় 5 লক্ষ টাকার মতো কাজ করাইছেন, মাঠটি উঁচু করেছেন এবং মাঠের অনেক জমি দখলে ছিল, মাঠটিকে দখল মুক্ত করিয়েছেন। এবং এদিকে আমরা দেখতেছি গ্রামের আরো 2-3 জন লোক রয়েছেন, এদিকে রয়েছেন আরেকজন গ্রামের বিশিষ্ট মুরব্বী সানু মামু এবং কুরজত মামু। আমি কুরজত মামুর কাছে শুনবো যে এই যে কাজ চলছে আপনার কাছে কিরকম লাগতেছে? তো আসলে খুবই ভালো লাগতেছে। ব্যারিস্টার সুমন ভাই উনি এমপি আমাদের শাহিদগার কাজটা দিয়ে করাইতেছেন ওনার নিজের অর্থায়ন থেকে। আমরা শূন্য সবচেয়ে বেশি খুশি হয়েছি। আল্লাহ তারে হায়াত দিত, আরো এই কাজটা যাতে করাইতে, আরো যেখানে যেখানে এই ধরনের অসমাপ্তি কাজ আছে উনি করতেন। আসসালামু আলাইকুম। এদিকে রয়েছেন আমাদের গ্রামে আরেকজন বিশিষ্ট মুরব্বী সানু মামা। আপনাকে বলবো আপনার অনুভূতিটা প্রকাশ করেন। এই যে মানে গত ঈদের সময় আমরা কিন্তু কাজ ঈদের সমাপ্ত হয় নাই, এইবার ঈদের আগে যদি কাজটা সমাপ্ত করতে পারেন তাহলে আপনার কাছে কিরকম লাগছে? আমাদের কাছে আসলে অনেক ভালো লাগতেছে। আমরা 3-4 বছর ধরে কাজটা কইরা রয়েছে। এখন ব্যারিস্টার সাইদুল হক সুমন এমপি মহোদয়কে আমরা ধন্যবাদ দেওয়ার আসলে কিছু না, ধন্যবাদ দিয়ে ওনাকে ছোট করবো না। ধন্যবাদ তাকে আরো বড় কিছু যদি তাকে আমরা আসলে দিতাম। এখন আমরা এই কাজটা যে বইতেছি, আমরা আসলে গ্রামবাসী এলাকাবাসী সবাই খুশি এবং ঈদগাহের মাঝে অনেক অনেক গ্রামের মানুষ আমাদের ঈদগাহের মাঝে জামাত করে, অনেক বড় জামাত হয়। আসলে আমরা আনন্দের কোনো সীমা নাই, যাতে আমরা দেখতে পারি ঈদের আগে আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন আরেকটা শুনছি আমাদের ওই যে পিএস উনি বলছে যে আমাদের গেটের মাঝে টাইস ওর কথা, এতে আমরা বিশ্বাস করছি টাইসও হবে। আসলে আমরা আনন্দ আর কিচ্ছু নাই। ধন্যবাদ, গ্রামবাসী আমরা খুশি। ধন্যবাদ। এই যে এদিকে যে ভিডিওটি ফেসবুকে করছিল খালিদ, গ্রামের নাম গড়গাঁও, সেই পেজটি চালায় এবং খালিদকে বলবো একটু কাছে আসো ভাই। এই যে তোমার ভিডিও দেখছুন সুমন আমরা এমপি মহোদয়, ভিডিও দেখার পরে কিন্তু তোমরা যখন যোগাযোগ করছো তাৎক্ষণিক ওনার সাথে কথা হওয়ার পরেই উনি উনার নিজস্ব অর্থায়নে ভিডিও খাত চালাই দিছুন, এটাতে তোমার কিরম লাগতেছে? আমরা আসলে মানে অন্তঃস্থল থেকে আমাদের মাননীয় এমপি মহোদয়কে অনেক ধন্যবাদ জানাচ্ছি। উনি যে আমাদের যে একটা ভিডিও পোস্ট করা হয়েছিল ওইটা দেখার পরে এবং আমাদের মিজান তারপরে আরো অনেকে যোগাযোগ করছেন এবং সুমন ভাই আশ্বাস দিচ্ছেন যে তোমরা কাজ শুরু করো, যত টাকা লাগে আমি এখানে আমি দিব। আসলে আমরা এই ধরনের একজন মানুষ চাই যিনি সবসময় পাশে থাকবেন এবং সাধারণ মানুষের পাশে থাকবেন। উনি যেরকম ভাবে আন্তরিকতা দেখাইছেন এবং নিজস্ব অর্থায়নে আমাদের যে ঈদগার অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করার জন্য আমাদেরকে আশ্বাস দেন। শুধুমাত্র এই ধরনের আরো অনেকগুলো আমাদের গ্রামের মধ্যে কাজ করাচ্ছে। তো গ্রামবাসীর পক্ষ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং এতটা খুশি হয়েছে আমরা যা বাসায় প্রকাশ করার মতো না। তো সব পরিশেষে আমাদের মাননীয় সংসদ সদস্যকে আমার আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সকল গ্রামবাসীর পক্ষ থেকে। ধন্যবাদ। ধন্যবাদ খালিদ। এই যে আমরা এদিকে আপনাদেরকে কাজগুলো দেখাচ্ছি, তো আমাদের সাথে আপনারা অনেকেই কমেন্ট করেছেন রায়হানা আরিফ শিকদার, শুভকামনা সুমন ভাইয়ের জন্য ধন্যবাদ। যারাই আমাদের সাথে লাইভে জয়েন করেছেন সবাইকে বলবো আমাদের লাইভটি শেয়ার করে দিবেন এবং দোয়া করবেন ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য, উনি যেন এই কাজটি সমাপ্ত করতে পারেন। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এই বিশাল ঈদগার সামন থেকে বিদায় নিচ্ছি। এবং আরেকটি কথা যেটি বলবো, আমাদের গ্রামের ভিতরের একটি রাস্তা রয়েছে, এই রাস্তাটিও নির্মাণ করার জন্য আমাদের প্রসেসিং চলছে। আমরা আশা করি ভিতরের রাস্তার কাজও হয়ে যাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছে। আবারও চেষ্টা করব কাজের পূর্ববর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ সবাইকে।